Hello guys, Assalamu alaikum. This is Riyad and welcome to my channel Riyad Blogs, Riyad Shorts 1.0. তো যেহেতু আমার দুটো ইউটিউব চ্যানেল একটু বলতে ভুল হবেই, তো প্রত্যেকদিন একটু না একটু ভুল হয়। তো আজকের ভিডিওটা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার স্পেশাল ব্লগ। কালকে শনিবার বলছি, মানে ছুটির পর কালকে ব্লগ যারা দেখেছেন তারা আজকে ব্লগটা দেখবেন। আর আজকে মেনলি ব্লগটা যে আমি কী কী পটকা মানে বাজি যেসব ঈদে মানে যার দিনে আমরা ফুটাবো, তো সেগুলো যেগুলো কিনেছি সব আপনাদেরকে দেখাবো। তো আজকে মানে আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ব্লগ, তো দেখতে থাকুন, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। বাইরে আজান দিচ্ছে, আজানটা হয়ে গেলে চলে যাবো তারাবিতে। এই তো আমার রুম। তো বাইরে আজান করতেছে, সেটা আপনারা সবাই শুনতে পেলেন। তো দেখি রিয়ামন কী করে। আর প্রচুর আমার পেটে প্রচুর গ্যাস হয়েছে, তাই একটা হজমোলা কিনে এনেছি। কালকে মেলা কিছু কিনেছি, ঈদের জন্য আতর কিনেছি, তারপর অনেক কিছু কিনেছি কালকে। তো একটু হজমোলা খেয়ে নিই। আর আপনাদের সাথে একটা প্রয়োজনীয় কথা বলা ছিল, সেটা হচ্ছে ফোনটাকে রেখে নিই। তো আমার হচ্ছে দুইটা মোট ইউটিউব চ্যানেল, একটা রিয়াদ ব্লগ 008, তো রিয়াদ শর্টস 1.0। তো আপনারা পরবর্তী এই চ্যানেলটা একটু ডিলিট করে দেবো। তো রিয়ামনি আসলো, আমি গেটটা খুলে দিই। রিয়ামনি, দর্শক ডাকছে। তো রিয়ামনি চলে আসছে, রিয়ামনি আসো। তো রিয়ামনি হচ্ছে কী করলে তখন? রিয়ামনি ছোটোটা এরকম করে দিই। তো এখন কোথায় যাবো আমরা? নামাজ পড়া হলে মার্কেটে কাজ আছে। তো কালকের মতো আজকে ক্রাফট তৈরি করবা? না, কেন? আজকে এত ভালো লাগছে না, যেহেতু মার্কেটে যখন দেরি হয়ে যেতে পারে আর টিভিও মনে হবে। আসলে আমি এটা খাও, তো তোমার রিয়াকশনটা দেখবো। খাও 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 তো। আয়েশার রিয়াকশনটা সুন্দর হবে। খাও রে এবার। তো রেমনি এটা রিয়াকশনটা অনেক সুন্দর হয়। আয়েশার রিয়াকশনটা আসলে ভালো। কালকের এইটার কথা মনে আছে যেমন তোমার? একবার টেনে দেখো তো কিরকম লাগে খেতে। দেখো একটু খেতে কিরকম লাগে। খাই না। বাইরে তো তারাবি থেকে এসে ঘুমাই গেছিলাম, আর প্রচুর ক্লান্ত ছিলাম। তো এই তো চারিদিককার অবস্থা পুরো শুনশান আর ঠান্ডা, যেহেতু ঈদ চলে আসছে। আর রাজশাহী সবাই গ্রামে, মানে শহরে যারা যারা থাকে সবাই গ্রামে চলে যাচ্ছে। তো বাইরে যাই, দাঁড়িয়ে গেছে হচ্ছে মানে ফুটপথে হাঁটলাম। আর এটা হচ্ছে আমাদের বাসার অবস্থা, মানে এই তো সাততলার আমাদের নিজের বাসা। তো এই তো গাড়ি ঘোড়া যাচ্ছে, আমরা এখন যাবো একটু বাইরে। আর আমাদের আসতেছে সবাই উপরে। তো আমি আগে নেমে আসলাম। আর এখানে আছে বিড়াল, কালকে এই তো কালকে ছিল, আয় আয়, এর চোখগুলো কালকে একদম জল জল করতেছিল, রেগে গেলে সবার চোখে জল জল করছিল। তো বাজারে এসে তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি, তো একবারে ভিডিও নেবো বাসায় গিয়ে। তো বাজারে প্রচুর ভিড়, তো ভিডিও বেশি নিতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন হচ্ছে সকাল কয়টা? সকাল 11:30 মতো এখন বাজে। তো আমি চলে আসলাম হচ্ছে ছাদে। আর উপরে উঠতে যে প্রচুর হাঁপিয়ে গেছি। তো আমি মাছটার অবস্থা এখন দেখাবো কীরকম আছে মাছটা। তো এখানে আছে পাখি, যাকে আমি সকালবেলা খাবার দিয়ে গেছি, কী জন্য আসছিলাম সেটাও বলবো আপনাদেরকে কিছুক্ষণ পর। তো তারপর এখানে আছে গাপ্পি সেট আপ, এটা গাপ্পি। তারপর আছে পোলার প্যারট, এই তো পোলার প্যারট। তো সব মাছদের এখন খাবার দেবো। আমি মাছদের খাবার দিয়ে আমি কি সেটা আজকে আপনাদেরকে বলে দেবো। আমি মাছদের খাবার হচ্ছে কোয়ালিটি গোল্ড, এরা মাছের জন্য সবচেয়ে ভালো খাবার, কম দামের মধ্যে। তো এখন দিয়ে দিই খাবারটা। এদের খাবার দেওয়ার সাথে সাথে কীভাবে খাচ্ছে দেখুন, এই দেখুন উপরে এসে খুবই সুন্দরভাবে, এই যে খুবই সুন্দরভাবে খাচ্ছে। তো পাখিদের খাবার দিয়েছি, পানিও আছে। তো পোলার প্যারট রান্না চলে গেলে খাবে, যেহেতু লজ্জা করে বেশি পোলার প্যারটে। তো আমি এখানে মাছ রেখেছিলাম।
আর আমি এখন যাবো হচ্ছে একটু ছাদে, কারণ ছাদের উপর হচ্ছে মেন জিনিস আছে আজকের ভিডিও, মেন জিনিসই আছে হচ্ছে ছাদে। আর আজকে প্রচুর রোদ পড়েছে, তো আমি ছাদে আগে আসছিলাম কি জন্য সেটা আজকে বলবো। তো আমি ছাদে মেনলি আগে আসছিলাম হচ্ছে যেহেতু রোদ আসছে আর আমার যে পাতগুলো আছে সেগুলো রোদে দিতে, না হলে ওগুলো ফুটবে না ভালো করে। তো দেখায় আপনাদেরকে ভালো করে। তো এই তো পটকাগুলো রোদে দেওয়া হয়ে গেছে, প্রচুর গরম। আর প্রত্যেকদিন অল্প অল্প করে দিলে রোদে একদম পুরো শুকিয়ে পুরপুরা হয়ে যাবে, দিয়ে ফুটবে ভালো। তো এখানে 2 2 4 5 6 7 প্যাকেটই আছে। তো 7 প্যাকেট মরিচ, মানে বিভিন্ন কম কোয়ালিটির মরিচ আছে। তো সর্বমোট সুন্দর করে সাজিয়ে থাম্বনেলের জন্য একটা ছবি নিতে হবে। তো আমি সুন্দর করে সাজিয়ে নিই সুন্দর করে। এই তো সুন্দর করে সাজিয়ে নিলাম, তো একটু ওয়েট করেন। তো কালকে হচ্ছে সব গাছে সুন্দর করে সব মাটিগুলো দিয়ে দিয়েছি আর পানি সব গাছে সুন্দর করে। তো এখানে মাটি ছিল, মাটিগুলো ক্লিন করে ফেলেছি। আর ছাদে ইদানিং বেশি ব্লক করা হচ্ছে, তো এখন হচ্ছে সুন্দর করে সাজিয়ে নেবে এগুলো। সাজিয়ে নিয়ে থাম্বনেলের জন্য একটা ছবি নিব। তো এগুলো হচ্ছে বুলেট, এগুলো শব্দ প্রচুর হয়। তারপর সেখানে আছে কিট ক্যাট, সব দেখে সব কটা ছবি নিব একটা সুন্দর করে সাজিয়ে। তো এখন চলে পটকাগুলো সাজানো শেষ, ছবি নেওয়া কমপ্লিট। তো চারিদিকে আসছি আর প্রচুর রোদ পড়ে, এই তো মাথার উপরে প্রচুর রোদ দেখতে পাচ্ছেন, আর তাকানো যাচ্ছে না। আর ডিসপ্লেতে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো এদিকে হচ্ছে সম্পূর্ণ ফাঁকা, সবাই ঈদের বাসায় চলে গেছে গ্রামে। তো রোডের ওপর এখন পুরো ফাঁকা, সবই ফাঁকা এক কথায়। তো এখন শুধু আমরাই আসি বাসায় শুধু এখন আমরাই আসি। তো এই খেজুর গাছটা হচ্ছে মেনলি, খেজুর গাছটা একবারও খেজুর ধরিনি, শুধু গাছে পাতা হয় আর মরে যায়। তো চলে যাবো নিচে। আর আজকে সারাদিন মিলে আজকে রেলবাগ, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে। আর কালকে মেলা ধরনের গাছ লাগিয়েছি, যেমন হচ্ছে এই গাছটা এই টবের মধ্যে ঢুকাইছি, তারপর এটা এর মধ্যে ঢুকাইছি, মরিচ গাছটা এর মধ্যে লাগিয়েছি আরও। তো এখন হচ্ছে পটকাল একটা সুন্দর আরেকটা ছবি নেবো, ভালো হয়নি। তো এখন হচ্ছে ছবিগুলো নিই, ছবি নেওয়ার পর চলে যাবো বাসায়। তো সুন্দর জায়গায় একটা ছবি নিব, এই তো নেওয়া হয়ে গেছে সুন্দর ছবি। তো এখন যাবো বাসায়, তো যাই বাসায়, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর রিয়ামনি কিছু একটা সুন্দর একটা জিনিস দেখাই। রিয়ামনি এই জিনিসটা কালকে মাটি দিয়ে বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে। তো নিচে যাই। কালকে আরেকটা বিষয়, কালকে বাইরে যেয়ে কোনো ভিডিও নিইনি, কারণ কোনো সময় পাইনি, প্রচুর ভিড় ছিল। আর ঈদের মার্কেট করতে গেছে সবাই, আর ভিডিও নিতে পারিনি। এমনি কয়েকটা কিছু নিয়েছি, সেটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। আর প্রচুর নয়েজ, আর যেটুকু নয়েজ রিমুভ করা যায় সেটা করে দেবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে নতুন নতুন গাছ কালকে এনেছি, আবার আজকেও আসবে। আর এই টবে লাগিয়ে দেবো এইগুলো সব। তো মাছে খাবার দেওয়া কমপ্লিট। তো এখন চলে যাবো হচ্ছে নিচে, এখানে পাখিরা আছে, তারপর হচ্ছে ওখানে মাছ। আর এখানে আরও এখন যাবো হচ্ছে বাইরে হচ্ছে কিছু মানে গাছ কিনতে, যেহেতু সাদা একদমই গাছ নাই, অনেক গাছ কমে গেছে। তো এখন যাবো গাছ কিনতে। আর আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশের অবস্থা কিন্তু একদম মেঘে ভরা চারিদিকে, এই তো মেঘে চারিদিকে ভরা। তো এখন যাই। তো আমি একটু বাসা পিছনে আসছিলাম কাজে, তো সামনে যেহেতু ঈদ, বাইরে যাই। আজকে মনে হয় ভিডিও কোনো আসবে না ইউটিউব চ্যানেলে, একবারে কালকে ভিডিও পাবেন, যেহেতু আমার কোনো ভিডিও এডিট করা নাই। তো আমি লিখে দেবো, সমস্যা নেই, নো প্রবলেম। তো এই এখন হচ্ছে বাইরে যাই। তো যেহেতু আমি নতুন ছাদ বাগান করছি, তো আমার এখান থেকে কিছু বীজ নেওয়া লাগতো। তো বীজ নিয়ে নিলাম, দিয়ে তার পাশে ছিল একটা দোকান, সেখান থেকে আমরা এক বস্তা সার নিয়ে নিলাম। তো এখানে কিছু সুন্দর সুন্দর নার্সারিতে গাছগুলো দেখছিলাম, তো এখান থেকে কিছু মরিচের চারা গাছ নিয়ে নিলাম। দিয়ে এখন যাবো হচ্ছে বাসার দিকে, বাসায় যাওয়ার আর বাসায় যাচ্ছিলাম। এখন চারা গাছগুলো এখানে কত সুন্দর ছিল, কিন্তু দাম বেশি চাচ্ছিল। এখান থেকে আমরা এই সারগুলো নিয়ে চলে আসছিলাম আমি রিক্সায়। তো বাসায় যাচ্ছিলাম, আর বাসায় যেতে এত সুন্দর একটা রাস্তার চারিদিকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আর রিক্সায় যেতে চুলের অবস্থা আমার খুবই খারাপ হয়েছিল, যে আমার চুলের উপর দেখলে আমার নিজের রাগ হচ্ছিল, চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো। বাসায় চলে আসলাম, এতক্ষণ ছিলাম বাইরে খেলতে গেছিলাম, তো বাইরে থেকে বাসায় চলে আসলাম। তো বাইরে কিন্তু প্রচুর আবহাওয়াটা খুবই সুন্দর বলতে যারা মনে করেন বাইরে আছে তারা বুঝতে পারছে। আর বাইরে মানে গ্লাস লাগানো, তো আমি বাইরে যে আপনাদেরকে দেখাই। আর এখানে হচ্ছে রিয়ামনি, একদম আবহাওয়া মেঘ হয়ে আছে, মেঘ। আর রাস্তায় হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া, আর এদিকে একদম বৃষ্টির মতো খুবই রেনবো ধারণ করছে, আপনাদেরকে দেখাই।
আমি সরি বাইরে থেকে একটু দেখাচ্ছি, আপনি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখেন কত সুন্দর রেইনবো হয়ে আছে চারিদিকে, এই তো চারিদিকে না, এটা এদিকে শুধু পিছনের দিকে। তো এটা হচ্ছে বাইরের অবস্থা। তো এবারে ঈদে আমরা যে পরিমাণ আতর কিনেছি, আমাদের কাছে ঈদ মানে আতরের কালেকশন হয়ে গেছে। তো তার মধ্যে সবচেয়ে আমাদের ভালো লাগেছে এই আতরটা, এটার নাম হচ্ছে পলো স্পোর্টস। এখানে আতরটা দাও তো একটু হাতে। তো আতরটা আমি মেখে দেখি একটু। তো তোমার কাছে কীরকম লেগেছে? আতরটা মাখলাম, হ্যাঁ গন্ধটা খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা মেনলি যেই বিষয় নিয়ে সেটাই তো বলা হলো না। আজকের ভিডিওটা মেন যেটা মানে থাম্বনেল যারা দেখছেন তারা তো বুঝে গেছেন। আর থাম্বনেল আজকে বানাতে একটু লেট হচ্ছে, যেহেতু আজকে আমি বানাচ্ছি না। আমি মানে আজকে আমার মানে যেই অ্যাপটাতে আমি থাম্বনেলটা বানাই সেটা একটু সমস্যা হয়েছে, দিয়ে থাম্বনেলটা আরেকজন বানাচ্ছে, তো একটু সমস্যা হবে। আর আজকের যে মেন বিষয় সেগুলো আপনাদেরকে এখন দেখাই দিই। তুমি জানো না আমার আজকে মেন বিষয় কি থাম্বনেলের? তো থাম্বনেল আজকে মেন বিষয় হলো, তো আজকে থাম্বনেলের মেন বিষয় হলো এই যে কী কী পটকা আছে আমার কাছে। তো আমি দেখাই আপনাদেরকে একটু, যেমন আসো। সর্বপ্রথম এখানে আছে স্পাইডার ক্লাসিক, সরি স্পাইডারম্যান ক্লাসিক, দুটো একই, তিনটা। তারপর এটা হচ্ছে কমান্ডো, তারপর এটা হচ্ছে ঝুঝুর করবে, ঝুঝুর লাইট জ্বালাই দিই আমি একটু। এই যে মানে হচ্ছে চরকি, তারপর হচ্ছে এখানে আছে মরিচ, তারপর আতশবাজি, তারপর হচ্ছে বুলেট আছে 1 প্যাকেট, মরিচ আছে 1 প্যাকেট, তারপর আরেকটা পটকা আছে আরেক ধরনের, তারপর এখানে আছে চকলেট, তারপর চকলেট বলছি সরি কিটক্যাট, তারপর সবচেয়ে বড় কিছু এটা হচ্ছে ছোটো কিটক্যাট, আর এটা হচ্ছে বড় কিটক্যাট, ওই তো। আর এটার মধ্যে আছে হচ্ছে আমরা এটা 150 টাকা করে কিনেছি আমি। তো শব্দটা কীরকম এখনও ফাটাইনি, তো শব্দ একবার চার্জাতে দিন বুঝতে পারবেন কীরকম শব্দ। আর আমি প্রত্যেক দিন পটকাগুলোকে রোদে দিচ্ছি, আর মানে ফুটালে বুঝতে পারবেন। চার্জাতে ইনশাল্লাহ ভিডিও আসবে, সেটা ক্যামেরাম্যান হবে রিয়ামনি ওর ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করবে। আমি পারবো না, ফোনটা ধরতে হবে যে, তাহলে পটকা ফুটাবে কি? আমি এত বড় পটকা তুমি ফুটাতে পারবা? আর মরিচ আরও 3 প্যাকেট কিনা লাগবে। আমার পটকার কালেকশন এবার ভালোই আছে আগের বছরের চেতে। তো একবারে কালকে মনে হয় চার্জ হবে না রিয়ামনি। 1 টাকাও নেই। পটকা কিনতে 1 টাকাও শেষ, সব 1 টাকাও নাই। কি? তো এখানে কলা গাছ আছে, মানে ঝুরঝুর করে যারা মানে যেগুলো উঠে। তো আজকের ভিডিওটা মেলা বড় হয়ে যাবে ভাবছি। আমার ব্যাগের মধ্যে হাত টাচ্ছ কেন? আমাদের এলাকার মসজিদের মাইকে যেন কি একটা বলছে, তো দেখি শুনি কি জিনিস। হুজুরাই বলে বার আসছে মাইকিং এ মাংস বিক্রির কথা। তো আমি মনে হচ্ছে মসজিদ থেকে বলছে। তো চা দুটার না, মসজিদের মাইকে বলছে এই কথা, মানে আমি মনে করছি মসজিদ থেকে কিছু বলছে। আর আমি প্রচুর ঘেমে গেছি, সে গোসল করিনি, একবারে গোসল করার পরে না, যেহেতু আজান দিবে আর ইফতারের কিছুক্ষণ পর। তো ইফতারের কোনো ভিডিও করবো না, কাজ কালকে রাত থেকে ভিডিও করা শুরু করেছি। তো আজকে সারাদিন ছিল আজকে ভিডিওটা। আর 700 টাকা গরু মাংস, আগে ছিল 850 টাকা গরু মাংস। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না। এই মেন বিষয় ছিল আমার এই পডকাস্ট আজকে ভিডিওর মেন বিষয়। তো কালকে ভিডিও দেখি কি নিয়ে করি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। কি আমার একটা জিনিস দেওয়া হবে। আচ্ছা, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।